বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা। যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেবে। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। প্রমাণ কি? ভালো করে তাকিয়ে দেখুন, কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না, ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো যেন বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না। ভালো করে শুনুন, আমিও আর 5 জন মানুষের মতো, নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি।
যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ বিদ্যাসাগর, বাবা তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি। কে কাকে গালাগালি দেয় যেন? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা তোরা সংসার ছেড়ে দিলি কেন? না সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল দিই, এক পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়, খারাপ নয়, টাকাটা খারাপ তো। সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস, গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা, ওটা খাসির রক্ত নয় তো, পাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশানের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজারবার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরোচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না।
আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে, আমার সমাজের মানুষ। আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী। আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকের করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিন ও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু
লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নীচ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে, কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্যে গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু। সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি দুনিয়া? সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়, অধার্মিকে ধর্ম করে, সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে। বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? কৃষ্ণ সত্য না মিথ্যা? তাহলে যে মিথ্যা কথা বলল, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে? তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে, হে ঠাকুর, এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে। আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে, কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। তুলসী যে মিথ্যে কথাটা বলেছে সেই মিথ্যে কথাটা যেন আমার কণ্ঠ থেকে না নির্গত হয়। তাই মিথ্যাবাদী তুলসীকে কণ্ঠে রেখে আমি প্রতিনিয়ত সত্যের সন্ধান করব, সত্যের উপাসনা করব। আর এই তুলসী আমায় মনে করিয়ে দেবে, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না গো। যেমন করে আমি বলি তেমন করে বলো না গো। যেমন করে যেন বলি মিথ্যা যেন বলো না গো। যেমন আমার দশা হয়েছে তেমন দশা না হয়ে যেন, যেমন আমার দশা হয়েছে যেমন তেমন দশা না হয়। যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে যেন, যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো? আমরা এতদিন জানতাম
কণ্ঠে নেওয়া লাগবে, কেন নেওয়া লাগবে জানতাম না। কিছু কিছু প্রসঙ্গ আছে সেগুলো যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ক্লিয়ার হয় না। এইবার বাবাজি করলেন, ভালো করে টান দিলেন, দিয়ে বললেন গলা খালি কেন? একখানা মালা নিয়ে গলায় দিলেন, ভালো করে শুনুন। সেটা তুলসী দিলেন, বেল দিলেন, গোলাপ দিলেন, কি ফুল দিলেন, কি উদ্রাক্ষ দিলেন, কথা এটা না, কথা এটা একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছে। দেওয়ার পর হলো কি, মাতৃদেবী এবার বললেন, আচ্ছা এই যে আমায় মালা পরিয়ে দিলে, আমি তো শুনেছিলাম বিয়ের সময় মালা পরায় কেউ, এই যে বিয়ে দিলে এটা কোন বিয়ে? বলে শোনো, তখন যেটা বিয়ে হয়েছে ওটা জড় জগতের স্বামী, আর এই যে তুমি মালা পরলে এটা জড় জগতের স্বামী না, সেই অনন্ত চিদানন্দ জগতের স্বামী। তার সঙ্গে আজকে তোমার যোগ সূত্র হলো। প্রেম সে বলো হরি হরি। আচ্ছা আচ্ছা, তো বেশ। এইবার বলে শোনো, ভিক্ষা করেছো, পথের প্রতীক হয়েছো, তিলক সেবাও করেছো, মালাও নিয়েছো, এবার আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। সেই দয়াল 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 প্রতি রাখো সুন্দর মন। সেই দয়াল 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 প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। যেন অন্য চিন্তা করো না হে, যেন অন্য চিন্তা করো না গে, করো না হে, যেন অন্য চিন্তা করো না গে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না হে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না গে। নাম বলো নাম জপো, নাম করো সার। নাম জপ নাম জপ নাম করো চার। নাম ভজ নাম জপো, নাম করো সার। নাম ভজ নাম জপ নাম করো সার। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। তাই একবার হরি হরি বলো, একেবারে হরি হরি বলো। একবার হরি হরি বলো। একেবারে হরি হরি বলো। আজ আপনারা এসছেন, আমরা এসছি, আজ বললে বলতে পারবেন, আজ বলার সুযোগ আছে, আজ বলার মতন পরিবেশ আছে, আজ বলার মতন পরিস্থিতি আছে। আজ বলে নিন, এমন একদিন আসবে যে আপনি বলার তো চেষ্টা করবেন, সেদিন বলতে পারবেন না। তাই একেবারে হরি হরি বলো, একেবারে হরি হরি বলো। হরি বিনে গতি নাই ভাই, একেবারে হরি হরি বলো। হরি বিনা গতি নাই, একেবারে হরি হরি বলো। হরি আমার পথের প্রতি, একবারে হরি হরি বলো। ওই হরি নামে করতে পারতে হরিবার হরি হরি বলো। হরি আমার মতি গতি, একবারে হরি হরি বলো। হরি আমার মতি গতি, একবারে হরি হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি, হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি, হরি বলো হরি বলো। হরি বলো হরি বলো। হরিনাম রত মাতৃ চলিতে লাগিল, চলিতে লাগিল। আস্তে 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 চলতে 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 বিশাল এক পাহাড়ের সম্মুখে আস। তখন কখন? সকালবেলা। এখান থেকে আর একটা দিন চললে জগন্নাথ এসে যাবেন, বা কোনো দেবতার কাছে করে তুমি যেমন দণ্ডি দিতে দিতে জগন্নাথে যাচ্ছ, এটাকে কি বলা হয়? দণ্ডি। তেমনি করে আগামী দিনে মায়েরাও তোমার যন্ত্রণা মাথায় করে বয়ে বেড়াবে। আর যদি কোনো মানসিক করে থাকে ঠাকুরের কাছে, কোনো দেবী দেবতার কাছে, কোনো ভগবানের কাছে, তারাও কোমর জড়িয়ে ভিজে কাপড়ে
ভিজে কাপড় কেন? তুমি পুত্র সন্তানের জননী হয়েছ, তুমি ভেবেছো তুমি অশৌচ, তাই জন্ম দেওয়ার পরে তুমি স্নান করেছো, আর সেই ভিজে কাপড়ে বুক ঘষটাতে ঘষটাতে কোথায় যাচ্ছ? জগন্নাথের কাছে। আগামী দিনেও মায়েরা আজ থেকে শুরু হলো কি? দণ্ডির প্রথা। আপনারা যারা দণ্ডি দেন, যদি কেউ প্রশ্ন করে দণ্ডি পৃথিবীতে কে কবে কোথায় করেছিল, এ হলো তার প্রমাণ। মাতৃদেবী এই প্রথম বুক ঘষটাতে ঘষটাতে চলেছেন কোথায়? জগন্নাথের দিকে। আর উচ্চ কণ্ঠে জগন্নাথের দিকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছেন জগন্নাথের কথা, আর কণ্ঠে বলে যাচ্ছেন, উচ্চ কণ্ঠে বলছেন, জয় জগন্নাথ প্রভু দয়াময় করুণা সাগর নাথ হে, কৃপাময় ভব ভয় ভঞ্জন কৃত দাস হে, স্বীকার প্রভু দয়াময় এ অধমার আজ হে, নমনীতি পরিধবেশ সুক্ত সাক্ত পরিস্থিত, জয়তি জয় জয় জগন্নাথ স্বরূপ নারায়ণ হে, মঙ্গলতি মঙ্গল ভवन कारण जूत हे, जगत गुरु जगत गोसाई हे दीननाथ बंधु हे दीननाथ बंधु हे दीननाथ बंधु हे। जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा माता की, जगन्नाथ जी की, बलदेव की, सुभद्रा माता की। এসে দাঁড়ালেন জগন্নাথের ভূমিতে, দূরের দিকে তাকিয়ে দেখলেন তিনখানা রথ এগিয়ে আসছে, আর সম্মুখে যাকে দেখলেন আর থাকতে পারলেন না। বুক ঘষটাতে ঘষটাতে কাপড়খানা কোমরে গুজে নিয়ে উঠে দাঁড়িয়েছে। এই তুমি জগন্নাথ, তোমাকে দেখলে নাকি আর মনুষ্য জন্ম হয় না। জানো ঠাকুর, তোমাকে দেখার জন্যে স্বামীকেও ছেড়ে দিয়েছি, বাচ্চাটাকেও। এরপরে যদি আবার আমার জন্ম মৃত্যু চক্রে পড়তে হয়, তাহলে আমার মতো নরাধমার পৃথিবীতে কেউ থাকবে না। ঠাকুর করুণা করো, কৃপা করো। ছোট্ট একটা কালো বাচ্চা কাছে এসে দাঁড়িয়েছে। আমায় দাঁড়াতে পারছিস না? আমার কাঁধে হাত রাখ। কার কাঁধে হাত রাখ? বিয়ের আগে পিতা মাতা সাহারা হয়, বিয়ের পরে স্বামী সাহারা হয়। পুত্র সন্তান হলে পুত্র সন্তান বৃদ্ধকালের সাহারা হয়। বাবা মাকে ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসেছি, স্বামীকে ছেড়ে দিয়ে জগন্নাথের জন্য রওনা দিয়েছি। আমার পুত্র সন্তান যে আমার বৃদ্ধাকালের সাহারা, তাকে কার কাঁধে হাত রাখ? কেন রে মা? লোকে বলে যার কেউ নেই তার নাকি জগন্নাথ আছে। আমি তোর পাশে দাঁড়িয়েছি, তুই আমার কাঁধে হাত রাখ। জগন্নাথ উচ্চ কণ্ঠে ডাক দিলেন জগন্নাথ। ছোট্ট বাচ্চাটার কাঁধে যখন হাত রেখেছে, দাঁড়াতে পারছে না তো, সামনে দাঁড়িয়েছে বাচ্চা, আর দুটো হাত কাঁধে রেখে চাপ দিয়ে উপরে জগন্নাথকে দাঁড়িয়ে দেখছে। এই তুমি জগন্নাথ? এই দেখার জন্য লাখো লাখো মানুষের ভিড় হয়, লাখো লাখো ভক্ত তোমার কাছে আসে।
কত জন্মের পুণ্য আমার সঞ্চিত ছিল যে আজ তোমার মতো প্রভুর আমার দর্শন। হাত চাপ দিয়ে যখন রথের দিকে তাকিয়েছেন, কি দেখলেন? তাকিয়ে জগন্নাথকে দেখলেন না, যে ছেলেটার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছেলেটাই ওখানে। ও কি, এই তো তুই আমার কাছে ছিলিস। ওমা, নিচের দিকে তাকিয়ে কি দেখলেন? সেই ছেলেটা নিচে আর নেই, ও শুধু দাঁড়িয়ে আছে, কিন্তু জগন্নাথের উপরে ওই ছোট্ট ছেলেটা। কে তুই? বাচ্চাটা বলে